ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এই নস্টালজিয়ার ঐতিহ্যমণ্ডিত বাগবাজার সম্বন্ধে জানতে হলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, লাইক শেয়ার কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। পুরনো যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা নতুন তাদেরও ধন্যবাদ। তা চলুন বাগবাজার সম্বন্ধে জেনে নিই আর বাগবাজার ঘাটও আপনাদের দেখাই। দেখুন মেলা বসেছে, 2-4 দিন বাদে আরো মেলা বসবে। এখানে ভিড়ে ভিড়, লুচি তরকারি খুব বিক্রি হচ্ছে। সবাই গঙ্গা স্নান করে পুজো দর্পণ করে এই লুচি তরকারি খাচ্ছে। এটা হচ্ছে ট্রাম লাইন, এটা দিয়ে সোজা গেলে চিতপুর রোড। আজকে ট্রাম বন্ধ আছে। আমি চলেছি বাগবাজার গঙ্গার ঘাটের দিকে। দেখুন কি ভিড়, বেলা 12টা তো ভিড় কমেনি। গঙ্গার ঘাটের দিকে যেতে ছোট ছোট অনেক মন্দির পাওয়া যায় এই রোডের দুদিকে। এই দেখুন লক্ষ্মী জনার্দন মন্দির বাগবাজার। প্রসাদের ডালিও পাবেন। ওই বোর্ডও আছে, শ্রাদ্ধ শান্তি, দোষ কাটানো, নবগ্রহ শান্তি যজ্ঞ করলে এনাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। এই যে খাবার নিয়ে বসেছে ছেনা। বাগবাজার আসতে গেলে হাওড়া থেকে যদি কেউ আসতে চান লঞ্চে অনায়াসে পৌঁছে যেতে পারেন। বাস আছে, বাসেও আসতে পারেন, আর ট্রেনও আছে। এটা হাওড়া থেকে অবশ্যই এই ট্রেন লাইনটা আসে না, এটা মাঝেরহাটের দিকে ট্রেনটা যায়। এই দেখুন নতুন হয়েছে, নতুন বলতে বেশ 8-9 বছর হয়ে গেছে এই বাগবাজার এই ট্রেনটা। 2টো লাইন, এই একটা লাইন, এইদিকে একটা লাইন। আজকে ট্রেন বন্ধ এখন রেখেছে যেহেতু প্রচন্ড ভিড়। এই দেখুন এটা বাগবাজার স্টেশন। পূর্বপুরুষদের সব শ্রাদ্ধ করছেন এখানে, সব বাগবাজারটা জুড়ে। দেখুন মাটিও বিক্রি হয়, মাটিও নিয়ে যেতে পারেন। এইটা হচ্ছে সেই বাগবাজারের গঙ্গার ঘাট। ওইটা হচ্ছে বাগবাজার লঞ্চ ঘাট। এই লঞ্চে করে আপনি হাওড়া স্টেশনে যেতে পারবেন, মানে হাওড়া ঘাটে যেতে পারবেন, বাবুঘাটে যেতে পারবেন। আজকে আমি চলে এসেছি নস্টালজিয়ার বাগবাজারে, আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি নস্টালজিয়ার বাগবাজার ঘাটে। এই ঘাটটা তৈরি হয়েছিল 1756 সালে, বানিয়েছিলেন রঘু মিত্র। এই পুরনো ঐতিহ্যমণ্ডিত ঘাটে আমি চলে এসেছি। আজকে পিতৃপক্ষ শেষ, মাতৃপক্ষ শুরু। বেলা 12টা বাজে, এখনো ভিড় উঠছে পড়ছে। আরও ঘাট আছে পাশাপাশি, সেইগুলোও আমি আপনাদের। আর এই বাগবাজারের সঙ্গে অতপ্রতভাবে আমিও জড়িত। কেন বলুন? এই বাগবাজারের মেয়ে ছিলেন আমার মা, তিনি এখন বেঁচে নেই। যাই হোক, আমি চাই এই বাগবাজার সম্বন্ধে জানুন, দেখুন। এত ভিড় না, কচুরি, থামস আপ, চায়ের দোকানও পেয়ে যাবেন। সারি সারি এই পট পেয়ে যাবেন গঙ্গার জল নিয়ে যাওয়ার জন্য বাড়িতে। আজকের দিনে বাগবাজারে যে কোনো ঘাটে যাবেন, প্রচণ্ড ভিড়। এই ভিড়টা কতক্ষণ থাকবে জানা নেই।
এই আর একটি ঘাট, আমি চলেছি ওদিকে। জল অনেকটাই বেড়েছে। এই একটা ঘাট, একটি আঙ্কেল বলছে দুনিয়ার সব ব্রাহ্মণ এইখানেই চলে এসেছে। তা আমি প্রশ্ন করলাম কোনটা ব্রাহ্মণ বুঝবে কি করে, বলে পৈতে একটা ধারণ করলেই হলো। এই আর একটি ঘাট, মন্দির আছে। ওপাশটা বাগবাজার ঘাট, আর আমি ওখান থেকে মিলির সাথে হেঁটে এলাম। এটা হচ্ছে শ্রী শ্রী সারদা মায়ের ঘাট। অনেকে এই সময় গঙ্গা স্নান করে চাল ডাল দান করেন। তো স্বাভাবিকভাবে গরিব মানুষেরা এখানে তো বসে থাকবেনই। ওই যে বাগবাজার স্টেশনটা আপনাদের দেখিয়েছি, এই বাগবাজার স্টেশনটা ধরে এলেই এই সারদা মায়ের ঘাট পেয়ে যাবেন। ইনি হচ্ছেন মা সারদামণি। গেট ফেট বন্ধ রয়েছে তো ঠিকঠাক দেখানো যাচ্ছে না, তবুও যেটুকু পাচ্ছি আপনাদের দেখাচ্ছি। এই সারদামণি নামে এই ঘাটটি তৈরি হয়েছে। এই যে আমার পেছনে যে বাড়িটি দেখছেন, এই যে বাড়িটি, এটা হচ্ছে সারদা মায়ের বাড়ি। সারদা মাকে প্রশ্ন করতে পারেন, অনেকেই জানেন না। আমি বলি, পশ্চিমবঙ্গের গুরুদেব স্থানে যিনি মায়ের সঙ্গে ডিরেক্ট কথা বলতেন, শ্রী শ্রী পরমহংস রামকৃষ্ণদেবের স্ত্রী ছিলেন। উনি স্ত্রী ছিলেন, ওনাদের কিন্তু দৈহিক কোনো সম্পর্ক ছিল না। সেই সারদা মা শেষ জীবন এই বাড়িতে কাটিয়েছে। আমি এসেছিলাম সেই বাড়িটায় আপনাদের দেখাবো বলে, কিন্তু এখন বাড়িটি বন্ধ রয়েছে, এই জন্য সরি, ভেতরে আর দেখাতে পারলাম না। আর ভেতরে আমি গেলেও কোনো লাভ হতো না। একটি লাইব্রেরি আছে, আর মা সারদার মূর্তি আছে, ওখানে ফটো তোলা অ্যালাউ না। বাসগুলো যা দেখছেন না, হাই হাই হাই, এই যে বাসগুলো দেখছেন গেট টাইপের, এখানে বাগবাজার ক্লাবের যে পুজো হয় এটা 150 বছর পুরনো। আর এই পুজোর যে ক্লাবটা রয়েছে, এই ক্লাবে আমাদের স্বনামধন্য বিপ্লবী, তিনি 2 বছর প্রেসিডেন্ট ছিলেন। কে সে জানেন? নেতাজি সুভাষচন্দ্র বসু। 1938 এবং 1939 সালে এই বাগবাজার ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন। বাগবাজারের পুজো যে দুর্গাপুজো হয়, সেই দুর্গাপুজোর প্যান্ডেল অর্ধেকের বেশি কমপ্লিট হয়ে গেছে, আর 2-3 দিনের মধ্যে আশা করি কমপ্লিট হয়ে যাবে। আমি এখন এসেছি এই যে বাগবাজার সর্বজনীয় ক্লাবে। এই ক্লাবের তরফ থেকে এই বাগবাজারের এই পুজোটা হয়, যেটা ঐতিহ্যশালী, ঐতিহ্যমণ্ডিত নস্টালজিয়ার বাগবাজারের পুজো। এই পুজো দেখতে কলকাতা কেন, কলকাতার বাইরে থেকেও আসে। এই যে দেখছেন গিরিশ মঞ্চ, এই গিরিশ মঞ্চটা অনেক পুরনো এবং এটা তৈরি করেন গিরিশচন্দ্র। এই গিরিশচন্দ্রের জন্য এটা তৈরি হয়েছিল, এখন দেখাশোনা করেন পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু এটা এতই পুরনো আর এটা এতই খ্যাতিশালী এই কারণে যে এইখানে নাটক দেখতে আমাদের রামকৃষ্ণদেব পরমহংস এসেছিলেন। সেই নাটক তখন চলছিল নটি বিনোদিনী, আর নটি বিনোদিনীর যে নায়িকা ছিলেন, উনি ছিলেন একজন পতিতালয়ের নারী। উনি এই নাটকটা করতেন। এখানে রামকৃষ্ণদেব এসে তার নাটক দেখে তাকে আশীর্বাদ করেছিলেন। এই পুরো রাস্তাটা জুড়ে ছিল বাগান, পেনিন সাহেবের বাগান।
1746 সালে 25,000 বিনিময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বেচে দেওয়া হয় বাগানটি। তারপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1751 সালে গাছপালা কেটে বাগানটাকে সাফাই করে এখানে বারুদ ফ্যাক্টরি এবং একটি বাজার বানায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি চলে যাওয়ার পর এখানে আসতে থাকে সব ধনী ব্যক্তিরা, যাদের বলা হয় বণিক পরিবার, তাদের এখানে বসবাস শুরু হয়ে যায়। এটাই হচ্ছে বাগবাজার, পরে নাম হয়। আর এই বাগবাজার আগে সুতানটি গ্রামের অন্তর্ভুক্ত ছিল। এই বাগবাজার সম্বন্ধে আমি যতই বলবো ততটাই কম হবে। এখানে আমাদের প্রখ্যাত চণ্ডীপাঠ যিনি করেন মহালয়, তিনি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এই বাগবাজারে বসবাস করতেন। রজনীকান্ত এখানে বসবাস করতেন। ভোলা ময়রা এখানে জন্ম নিয়েছেন। আরও 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 অনেকে। ঐতিহ্যমণ্ডিত বাগবাজার আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। অনেকে আমার ভিডিও দেখেন অথচ সাবস্ক্রাইব করেন না, লাইক করেন না। আমি কি করে বুঝবো এতে ভুল হচ্ছে নাকি? সেটা যদি বলেন নেক্সটবার আরও ভালো করার চেষ্টা করব। যাই হোক, ভিডিওটি আমি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।